এখন আমরা ফাংশনের গ্রাফ নিয়ে আলোচনা করব। আমাকে যদি এরকম বলা হয় বা আমরা গ্রাফ কিভাবে আঁকবো আমরা একটু দেখি। এফ অফ এক্স ইকুয়াল কিছু একটা দেওয়া আছে, আমরা জাস্ট এই পয়েন্টগুলো বসাবো, -2, -1, 0, 1, 2। এই পয়েন্টগুলো বসায় আমরা যে গ্রাফটার পয়েন্টগুলো পাবো এটা যোগ করে দিলে আমাদের গ্রাফটা আঁকা হয়ে যাবে। ধরো আমাদেরকে বলা হয়েছে এরকমভাবে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স, এটা গ্রাফ আমরা কিভাবে আঁকবো। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এখন 0-এর জন্য আমি কি পাবো 0, 1-এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3 পাবো, -1-এর জন্য আমি কি পাবো -1, -2 এর জন্য আমি কি পাবো -2। মানে পয়েন্টগুলো অনেকটা এরকম হবে। এফ অফ এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। তাহলে নর্মালি আমাদেরকে যদি গ্রাফ আঁকতে বলে আমরা জাস্ট পয়েন্টগুলো বসাবো, বসানোর পর যে পয়েন্টগুলো পাবো এটা যোগ করে দিলে হবে। এফ অফ এক্স হচ্ছে এক্স এর গ্রাফ, এটা যদি এরকম হইতো ওয়াই ইকুয়াল বা এফ অফ এক্স এর মডুলাস এক্স, তাহলে গ্রাফটা কিরকম হইতো, এরকম হয়ে জাস্ট এরকম হয়ে যেত। এই নিচের যে পার্ট এটা জাস্ট আর হতো না। এই টাইপের গ্রাফগুলো আমরা কিভাবে আঁকবো আমরা স্টেপগুলো একটু পরে দেখাচ্ছি। এই জিনিসটা মানে কি বোঝায়, এটা মানে কি বোঝায়, বা এটা বা মাইনাস সামনে দিয়ে কি বোঝানো হয়। আমি জাস্ট একটু আইডিয়া দিই তোমাদেরকে যে এই যে যেই জিনিসটা এখানে আছে x+3 ভিতরে, x+3 এটা ইকুয়াল হচ্ছে 0 ধরবা, তাহলে x ইকুয়াল কি হবে আমাদের -3। নর্মালি আমরা হচ্ছে স্টেপ 1, 2, 3, 4 দিয়ে আঁকবো। স্টেপ 1-এ যদি আমরা আঁকতে চাই, স্টেপ 1 কি হবে, স্টেপ 1 হবে y ইকুয়াল, দেখো তো এটা y ইকুয়াল এক্স স্কোয়ার টাইপের কিছু একটা আছে। তার মানে আমরা কি লিখবো y ইকুয়াল এক্স স্কোয়ার, এটা গ্রাফটা অনেকটা কি হবে, ইউ আকৃতির হবে, অনেকটা এরকম। তারপর স্টেপ 2-তে আমরা কি করব, y ইকুয়াল x+3 স্কোয়ার, তাহলে x+3 স্কোয়ার এরকম টাইপের কিছু একটা গ্রাফ আঁকবো আমরা। এখন ভিতরে যেটা আছে x+3 এটা ইকুয়াল 0 ধরবো, তাহলে x ইকুয়াল কি পাবো -3, তাহলে সেন্টারটা কোন সাইডে চলে যাবে, এটা হচ্ছে -3-তে শিফট হবে। গ্রাফটা আগের মধ্যে থাকবে, জাস্ট কি হবে -3-তে শিফট করবে। তারপর 3 নাম্বার স্টেপে কি হবে, y ইকুয়াল 2 × x+3 স্কোয়ার, তার মানে y ইকুয়াল কি হবে 2 × x+3 স্কোয়ার। উপরেরটা আর এটা ডিফারেন্সটা কি, এর সাথে 2 মাল্টিপ্লাইয়ার আছে, যখন কোন একটা ফাংশনের সাথে কোনো কিছু মাল্টিপ্লাইয়ার থাকবে তখন সে গ্রাফটা আরেকটু চিকন হয়ে যাবে। কেন চিকন হইতেছে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট মনে রাখবা গ্রাফটা একটু চেপে যাবে বা ছোট হয়ে যাবে বা চিকন হয়ে যাবে। তারপর কি আছে 4 নাম্বার স্টেপে আমরা যদি লিখি y ইকুয়াল -2 × x+3 স্কোয়ার, এই মাইনাসের কাজ হচ্ছে গ্রাফটাকে উল্টাই দিবে। যদি প্লাস থাকে গ্রাফের মধ্যে থাকবে যে মাইনাস দেয়, গ্রাফটা কি হয়ে যাবে, জাস্ট সেম পয়েন্ট থেকে গ্রাফটা উল্টে যাবে, সেম পয়েন্ট থেকে গ্রাফটা উল্টে যাবে। তারপর +5-এর কাজ হচ্ছে গ্রাফটা যেই অবস্থায় আছে ওই অবস্থা থেকে এটাকে 5 ঘর উপরে উঠে যাবে বা 5 ইউনিট উপরে নিয়ে যাবে। তাহলে এই অবস্থা যদি এটা এরকম শেপে থাকতো, 5 ঘর উপরে উঠলে কি হতো, অনেকটা এরকম হতো। যেহেতু এটা উল্টানো অবস্থায় আছে, 5 ঘর উপরে উঠলে কি হবে, অনেকটা এরকম হবে যে উল্টানো অবস্থায় হচ্ছে ও 5 ঘর উপরে উঠবে, অনেকটা এরকম ভাবে। এখন আমরা হচ্ছে ইভেন আর ওড ফাংশন নিয়ে আলোচনা করব। আমি যদি একটা উদাহরণ দিই যে এফ অফ এক্স ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে আমাদেরকে, আমরা এফ অফ নেগেটিভ কোনো কিছু একটা ইনপুট দিয়ে আমরা পজিটিভ কিছু একটা পাবো এফ অফ এক্স, এটাকে বলা হবে ইভেন ফাংশন। আর আমরা যখন এফ অফ নেগেটিভ কিছু একটা ভ্যালু ইনপুট দিয়ে -f of x পাবো, তখন এটাকে বলা হবে আমাদের ওড ফাংশন। একটা এক্সাম্পল যদি আমি দিই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা কি হবে আমাদের ইভেন ফাংশন। কারণ আমি যদি এফ অফ -5 বসাই বা মাইনাস কিছু বসাই, আমাকে কি বানাই দিবে, এটা স্কোয়ার করে পজিটিভ কিছু একটা আউটপুট দিবে। যেহেতু এটা নেগেটিভকে পজিটিভে কনভার্ট করে দিছে, এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন। আর এরকম যদি থাকে যে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স, যদি আমি মাইনাস বসাই এফ অফ -x ইকুয়াল কি পাবো, সাইন -x ইকুয়াল পাবো মাইনাস সাইন এক্স ইকুয়াল কি হবে -f of x, যেটা হচ্ছে আমাদের ওড ফাংশন। তোমরা বই আরো অনেক এক্সাম্পল পাবা, একটু পড়ে নিলে হবে। এখন হচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ ফাংশন নিয়ে আলোচনা করব। যে একটা ফাংশন যদি আমাদেরকে দেয়া থাকে, এটা কখন উপরে উঠবে বা নিচে নামবে বা ডান দিকে বা বাম দিকে যাবে, এখানে লেখা আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, এটা হচ্ছে 2 নাম্বার, 3 and 4 নাম্বার পয়েন্ট। কি কি দেওয়া আছে, ভার্টিক্যাল শিফট 3 ইউনিট আপ, 3 ইউনিট উপরে উঠবে, মানে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার দেওয়া আছে। এটা গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফটা হবে অনেকটা এরকম। এখন এই ফাংশনের সাথে তুমি যদি সি ইউনিট যোগ করো, এক্স স্কোয়ার প্লাস 2, এটা কি হবে, এটা হচ্ছে 2 ঘর উপরে উঠবে, এই যে 2 এই পয়েন্ট থেকে উপরে উঠবে, এটাকে বলা হয় উপরের দিকে শিফট হইতেছে গ্রাফটা, সি ইউনিট আপ হবে বা সি ইউনিট উপরে উঠবে। এতটুকু হচ্ছে আমাদের কি সি পার্ট, বা এতটুকু হচ্ছে আমাদের 2। ভার্টিক্যাল শিফট সি ইউনিট ডাউন,
ভার্টিক্যাল শিফট সি ইউনিট ডাউন। সি ইউনিট ডাউন কখন হবে? যখন ফাংশন থেকে আমরা কি বাদ দিব, কিছু একটা বাদ দিব, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2, তখন কি হবে? তখন হচ্ছে গ্রাফটা নিচের দিকে নেমে যাবে, 2 গুণ নিচে নামবে, তখন হচ্ছে কি গ্রাফটা অনেকটা এরকম হয়ে যাবে যে 2 ইউনিট এটা নিচে নামছে। তাহলে যখন একটা ফাংশনের সাথে কোনো কিছু যোগ দিব তখন হচ্ছে গ্রাফটা উপরে উঠবে, বা ফাংশনের সাথে যখন সি ইউনিট আমরা মাইনাস করবো তখন গ্রাফটা নিচে নেমে যাবে। এখানে 3 নম্বর পয়েন্ট আমাকে কি দেওয়া আছে, যে হরিজন্টাল শিফট সি ইউনিট টু দ্য রাইট, ডান দিকে সরবে কখন? যখন একটা ফাংশন এরকম দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 3 স্কোয়ার, অথবা আরেকটা উদাহরণ দিতে পারি আমি, এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স মাইনাস 3। এটার গ্রাফটা কেমন হবে? নর্মালি আমরা তো জানি এফ অফ এক্স ইকুয়াল গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হয়, যখন -3 থাকবে তখন কি হবে? ভিতরটা ইকুয়াল আমরা 0 ধরবো, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল যদি আমরা 0 ধরি, এক্স ইকুয়াল কি পাবো? 3, তার মানে এটা হচ্ছে 3 ইউনিট ডান দিকে সরে যাবে, গ্রাফটা হবে তখন অনেকটা এরকম। যদি আমি এটার গ্রাফটা আঁকি, নর্মালি আমরা কি জানি মডুলাস এক্সের গ্রাফটা হয় এরকম, এটা হচ্ছে মডুলাস এক্সের গ্রাফ। যখন এক্স মাইনাস 3 হবে তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল হবে 3, গ্রাফটা হচ্ছে কি ডান দিকে একটু 3 ইউনিট সরে যাবে, তখন গ্রাফটা হবে অনেকটা এরকম। এটাই এখানে বোঝানো হয়েছে যে কখন গ্রাফটা উপরে বা নিচে যাবে, কখন গ্রাফটা ডান দিকে বা বাম দিকে যাবে। আচ্ছা, এখানে গ্রাফের রিফ্লেক্টিংটা বোঝানো হয়েছে, কখন গ্রাফটা উপরে বা নিচে যাবে বা রিফ্লেক্ট করবে। দেখো নর্মালি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটার গ্রাফটা কেমন হয়? অনেকটা এরকম হয় না? যখন ওয়াই ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার দেওয়া থাকবে তখন গ্রাফটা কেমন হবে? উল্টে যাবে না? এটাই এখানে বলা হয়েছে, আর কিছুই না। বা নর্মালি যদি এরকম বলো যে ওয়াই ইকুয়াল মডুলাস এক্স, এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা হবে এমন, যখন আমি ওয়াই ইকুয়াল মাইনাস মডুলাস এক্স দিব তখন গ্রাফটা কি হয়ে যাবে? জাস্ট উল্টে যাবে। এটা এখানে বলা হয়েছে, আর কিছুই না। এখানে ভার্টিক্যাল শিফটিং নিয়ে আলোচনা করা হয়েছে। আমি একটু আগে দেখাইছি যে ফাংশনের সাথে যদি কিছু যোগ আগের থাকে গ্রাফটা কি হবে? জাস্ট উপরে নেমে যাবে। যে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স, এটা গ্রাফটা যদি এরকম হয়, আমি যদি এটার সাথে কিছু অ্যাড করি যে রুট ওভার এক্স প্লাস 5, গ্রাফটা কি হবে? জাস্ট 5 ইউনিট উপরে উঠে যাবে। এতটুকু হচ্ছে আমাদের কত? 5। যদি ফাংশনের সাথে আমরা কিছু যোগ করি গ্রাফটা কি হয়ে যাবে? সি ইউনিট যোগ করলে সি ইউনিট উপরে যাবে, বা 5 ইউনিট যদি আমরা যোগ করি 5 ইউনিট উপরে যাবে। যদি আমরা মাইনাস করি কি হবে? নিচের দিকে 5 ইউনিট বা সি ইউনিট যাবে। এখন আমরা হরিজন্টাল শিফটিংটা দেখবো। নর্মালি গ্রাফ যদি এরকম থাকে, বা আমি একটু আগে দেখাইছি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটা গ্রাফটা তো এরকম নর্মালি ইউ আকৃতির। যখন এটার ভিতরে কিছু যোগ বিয়োগ থাকবে, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 3 স্কোয়ার, তখন ভিতরে যেটা আছে এটা ইকুয়াল 0 ধরবো, তাহলে এক্স ইকুয়াল কী হবে? এক্স ইকুয়াল হবে 3, এটা হচ্ছে 3 গড় ডান দিকে যাবে, তার মানে এখান থেকে শিফট হয়ে এটা কোন দিকে যাবে? এটা হচ্ছে 3 ইউনিট এদিকে যাবে। এই যে শিফট হয়ে এটা হচ্ছে আমাদের এদিকে চলে যাবে, এটা হচ্ছে আমাদের 3 ইউনিট। যদি ভিতরে মাইনাস থাকে, যে এফ অফ এক্স মাইনাস 3, এটা হচ্ছে সি ইউনিট, এক্স মাইনাস সি ইকুয়াল 0, এক্স ইকুয়াল কী হবে? সি হবে, তারপরে সি ইউনিট এখান থেকে এটা ওইদিকে যাবে। আর যদি প্লাস থাকে এক্স প্লাস সি ইকুয়াল 0, এক্স ইকুয়াল কী হবে? মাইনাস সি, তার মানে এটা সি ইউনিট এদিক থেকে এদিকে যাবে। এটাই, আর কিছু না। এখন আমরা গ্রাফ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। এক নাম্বারকে আমাকে যে একটা ফাংশন দেওয়া থাকে এরকমভাবে, যে ধরো অনেকটা এরকম, যে এক্স প্লাস 3 স্কোয়ার, এটার গ্রাফটা আমরা কীভাবে আঁকবো? আমরা প্রথমে কি করব? স্টেপ 1 আঁকবো। স্টেপ 1-এ কী করবো? যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল, এটা যে কথা ওয়াই ইকুয়াল এটা একই জিনিস, এটা এফ অফ এক্স ইকুয়াল কিছু একটা স্কোয়ার আছে, মানে কি এক্স স্কোয়ার টাইপের কিছু একটা আছে। তাহলে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটা গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা হবে অনেকটা এরকম ইউ আকৃতির। স্টেপ 2-তে হচ্ছে আমরা ফুল ফাংশনটা লিখবো, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 3 স্কোয়ার। তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল যদি 0, এক্স ইকুয়াল কী হবে? -3, তার মানে গ্রাফটা বাম দিকে 3 গড় সরবে। আমি যদি এদিকে লিখি এফ অফ এক্স ইকুয়াল -3, গ্রাফটা হচ্ছে এদিকে চলে যাবে, গ্রাফটা হচ্ছে 3 ঘর এদিকে শিফট করবে, বাম দিকে সরে যাবে সেন্টারটা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স প্লাস 3 স্কোয়ার এরকম গ্রাফ আসে, আমরা জাস্ট 2টা স্টেপে সলভ করে ফেলতে পারবো। যদি একটু আরও কিছু লাগানো থাকে ওটা আমরা একটু পরে দেখতেছি। আমাকে যদি এরকম বলা হয় যে এফ অফ এক্স ইকুয়াল 2 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস 5, এটার গ্রাফটা কেমন হবে? আমি লিখবো এখানে এই স্টেপ 1, কয়েকটা স্টেপে আঁকা লাগবে এটা। 1 নাম্বার স্টেপে আমরা লিখবো এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল কিছু একটা স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার টাইপের কিছু একটা আছে, এটা গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা হবে অনেকটা এরকম। তারপর 2 নাম্বার স্টেপে কি হবে? এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 3 স্কোয়ার। তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল যদি 0, এক্স ইকুয়াল কী হবে? -3, তারপর গ্রাফটা কী হবে? এদিকে শিফট করবে, -3 ইউনিট বাম দিকে চলে যাবে। 3 নাম্বার স্টেপে আমাদের কি হবে? 3 নাম্বার স্টেপে আমাদের হবে
এফ অফ এক্স ইকুয়াল 2 ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার 2 ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার। তাহলে এটা গ্রাফটা যে আমরা এদিকে আঁকতে চাই, যদি একটা গ্রাফের সাথে কোনো কিছু গুণাকারে থাকে গ্রাফটা চিকন হয়ে যাবে। তার মানে গ্রাফটা অনেকটা কি, আমি যদি এদিকে আঁকতে চাই -3 পয়েন্টে আছে, কিন্তু গ্রাফটা আরেকটু কি হয়ে যাবে, আর একটু চিকন হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটু বড় গ্রাফ, এটা একটু ছোট গ্রাফ। তাহলে কোনো একটা জিনিস যদি এটার সাথে গুণাকারে থাকে গ্রাফটা একটু ছোট হয়ে যাবে। তাহলে গুণাকারে থাকলে যদি গ্রাফটা চিকন হয়ে যায় বা ছোট হয়ে যায়, যদি ডিভাইড থাকে গ্রাফটা কি হবে, আরো বড় হয়ে যাবে। আর এই গ্রাফ আঁকার জন্য সুন্দর একটা অ্যাপস আছে, এটা হচ্ছে ড্যাসমস নাম। এটা তোমরা মোবাইলে ইউজ করতে পারবা, ল্যাপটপে ইউজ করতে পারবা। যে কোনো ইকুয়েশন দাও, এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স, মডুলাস এক্স, মাইনাস মডুলাস এক্স, রুট ওভার এক্স, মাইনাস রুট ওভার এক্স, যাই দাও না কেন হচ্ছে খুব সুন্দরভাবে তোমাকে গ্রাফ জেনারেট করে দিয়ে দিবে। তোমরা হচ্ছে এটা ইউজ করে তোমাদের গ্রাফের যে প্রবলেমগুলো আছে সবগুলো সলভ করতে পারো, এবং তোমাদের বেসিকগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি ড্যাসমসটা ভালোভাবে ইউজ। তাহলে 4 নম্বর স্টেপ আমাদের কি হবে, সাথে কিছু যোগ আকারে আছে, আমরা এদিকে লিখি y ইকুয়াল হবে 2 ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস 5। নর্মালি গ্রাফটা কি হয়েছে, এখানে আছে যে -3 পর্যন্ত আছে এবং গ্রাফটা চিকন হয়ে গেছে। তারপর কি করবো, 5 ইউনিট যোগ করব, তার মানে কি এটা এই পয়েন্ট থেকে 5 ঘর উপরে উঠবে, এই পয়েন্ট থেকে 5 ঘর উপরে উঠবে, এই যে এখান থেকে অনেকটা এরকম ভাবে উপরে উঠবে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 5। আমি যদি এদিকে লিখি কি হবে, গ্রাফটা হবে -3 পয়েন্ট থেকে উপরে উঠবে 5। এটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশনের গ্রাফ। আমাকে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে আমরা খুব সহজেই স্টেপ 1 2 3 4 দিয়ে সলভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ। যদি আমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে এটা গ্রাফ আঁকার জন্য আমরা কীভাবে আঁকবো, স্টেপ 1 আমরা লিখবো y ইকুয়াল এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার টাইপের কিছু একটা আছে, নর্মাল কীভাবে লিখবো, এইভাবে লিখবো এক্স স্কোয়ার গ্রাফটা এরকম। স্টেপ 2তে কী লিখবো, y ইকুয়াল বা এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস থ্রি স্কোয়ার। তাহলে এক্স প্লাস থ্রি স্কোয়ার যদি 0, এক্স ইকুয়াল কী হবে -3, তারপর গ্রাফটা কী হবে, ডান দিক থেকে বাম দিকে সরে যাবে, এই সেন্টার পয়েন্ট থেকে এইদিকে চলে আসবে। আমার গ্রাফটা কি হবে, অনেকটা এরকম হবে। তারপর স্টেপ 3তে আমরা কি করব, এফ অফ এক্স বা ওয়াই ইকুয়াল 5 ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার। আমরা কি পাইছি, এক্স প্লাস থ্রি স্কোয়ার পাইছি, এটা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি গ্রাফটা কি হয়ে যাবে, আরও চিকন হয়ে যাবে। তাহলে -3 থেকে গ্রাফটা কি হবে, আরেকটু ছোট বা চিকন হয়ে যাবে, অনেকটা এরকম। তারপর কি 4 নম্বর আমরা কি করব, 4 নম্বর আমাদের দেওয়া আছে, দেখো এটার সামনে মাইনাস দেওয়া আছে, মাইনাস আসলে কি হবে, গ্রাফটা উল্টে যাবে। আমরা এদিকে লিখি y ইকুয়াল -5 ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার। তখন গ্রাফটা কি হবে, যদি মাইনাস থাকে গ্রাফটা সেম পয়েন্ট থেকে জাস্ট কি হবে, উল্টে যাবে। আমরা এদিকে লিখি -3, তখন গ্রাফটা কি হবে, অনেকটা এরকম, সেম পয়েন্ট থেকে জাস্ট উল্টে যাবে। তারপর কি করা হয়েছে, -2, তার মানে যেই অবস্থা আছে এই অবস্থা থেকে আরো 2 ঘর নিচে নামবে। 5 নম্বর স্টেপে কি হবে, 5 নম্বর স্টেপে অনেকটা এরকম যে y ইকুয়াল -5 এক্স প্লাস থ্রি স্কোয়ার -2। এটা কী হবে, এটা গ্রাফটা হবে 2 ঘর নিচে নেমে যাবে, যেই অবস্থা আছে -3, এখান থেকে কি নেমে যাবে, 2 ঘর নিচে নেমে যাবে, -2। গ্রাফটা হবে অনেকটা এরকমভাবে। তাহলে এরকম টাইপের গ্রাফ যদি আমাদের দেওয়া থাকে আমরা 5টা স্টেপে সলভ করে দিব। ডাইরেক্ট করার দরকার নয়, এইভাবে ভেঙে ভেঙে করলে তোমাদের জন্য ইজি লাগবে বা খুব সহজে গ্রাফটা আঁকতে পারো। আচ্ছা, আমাকে যদি এটা বলা হয় যে এই ফাংশনের গ্রাফটা আঁকার জন্য আমরা কীভাবে আঁকবো, আমরা স্টেপ 1-এ লিখবো y ইকুয়াল মডুলাস এক্স। আমরা জানি মডুলাস এক্সের গ্রাফটা কেমন হয়, এই যে এরকমভাবে হয়। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। 2 নম্বর স্টেপ আমরা কি করব, লিখবো y ইকুয়াল মডুলাস এক্স প্লাস 5। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল 0, এক্স ইকুয়াল কী হবে -5, গ্রাফটা কী হবে, বাম দিকে সরে যাবে, -5 ইউনিটে চলে আসবে এটা। তারপর কি হবে, 2 দিয়ে জাস্ট আমরা মাল্টিপ্লাই করবো। তো 3 নম্বর স্টেপ আমাদের কি হবে, 3 নম্বর স্টেপ হবে y ইকুয়াল 2 ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটা গ্রাফটা কি হবে, এটা গ্রাফটা হবে অনেকটা এরকম, -5 পয়েন্ট থেকে গ্রাফটা আরেকটু চিকন হয়ে যাবে। দেখে বোঝা যাচ্ছে এটা আর ওইটা একটু ডিফারেন্ট, এটা একটু বড় গ্রাফ, এটা একটু ছোট গ্রাফ। তাহলে মডুলাসের গ্রাফটা আমরা সিমিলার ভাবে আঁকবো স্টেপ 1 2 3 এইভাবে। এই গ্রাফটা আমরা কিভাবে আঁকবো, আমরা লিখি স্টেপ 1 আমরা কি করব, y ইকুয়াল মডুলাস এক্স, এটা গ্রাফটা আঁকবো। এই গ্রাফটা হবে অনেকটা এরকম ভাবে। তারপর স্টেপ 2তে আমরা কি করব, y ইকুয়াল মডুলাস এক্স মাইনাস 3 আঁকবো। মডুলাস এক্স মাইনাস 3 ইকুয়াল যদি 0 হয়, এক্স ইকুয়াল কি হবে 3, তার মানে সেন্টারটা হচ্ছে এদিকে সরে যাবে। আর তোমরা হচ্ছে এদিকে এক্স, এক্স প্রাইম, ওয়াই প্রাইমগুলো দেওয়া লাগবে এক্সামে, না হচ্ছে টিচার নাম্বার কেটে দিবে। তাহলে এটা হচ্ছে 3তে শিফট করবে। তারপর কি লিখবো, তারপর 3 নম্বর স্টেপে আমরা লিখবো y ইকুয়াল 2 ইন্টু এক্স মাইনাস 3। গ্রাফটা হবে 3 ইউনিট থেকে, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে একটু চিকন হয়ে যাবে, অনেকটা ধরো এরকম হয়েছে। 4 নম্বর স্টেপে কি হয়েছে, মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। 4 নম্বর স্টেপে হবে যে y ইকুয়াল -2 ইন্টু এক্স মাইনাস 3। তখন হচ্ছে কী হবে, গ্রাফটা উল্টে যাবে, মাইনাসের কারণে কী হবে, গ্রাফটা সেম অবস্থা থেকে উল্টে যাবে। তারপর কি করা হয়েছে, এখানে +2 দেওয়া আছে, আমরা কি করব,
আমরা হচ্ছে লিখবো যে y ইকুয়াল -2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2, এটা গ্রাফটা হবে উল্টানো অবস্থা থেকেই, এটার গ্রাফটা হবে উল্টানো অবস্থা থেকে 2 ঘর উপরে উঠবে, তার মানে গ্রাফটা হবে অনেকটা এরকম ভাবে। এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2, তাহলে এরকম ভাবে যদি আমাদের গ্রাফ আসে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপ। আমরা খুব সহজে এইভাবে এই গ্রাফটা এঁকে ফেলতে পারবো। এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই গ্রাফগুলো এঁকে তোমরা হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করবা। 1 নাম্বার হচ্ছে y ইকুয়াল -5 এক্স প্লাস 7 স্কোয়ার প্লাস 2। 2 নাম্বার y ইকুয়াল 3 এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস 7। এই 5টা ম্যাথ তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, তোমরা বাসায় একটু ট্রাই করবা সলভ করার জন্য। সলভ করে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। তারপর যদি কোনো প্রবলেম হয় আমি ট্রাই করবো তোমাদের হেল্প করার জন্য। এখানে ট্রান্সলেশন প্রিন্সিপালগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে একসাথে। যখন একটা ফাংশনের সাথে কোনো কিছু যোগ করা থাকবে তখন গ্রাফটা কী হবে, জাস্ট উপরে উঠবে। যখন ফাংশনের সাথে কোনো কিছু বিয়োগ করা হবে তখন গ্রাফটা কী হবে, নিচে নামবে। যখন ভিতরে কোনো কিছু যোগ করা থাকবে তাহলে এক্স প্লাস সি ইকুয়াল 0, এক্স ইকুয়াল কী হবে -c, বা যখন +2 থাকবে তখন কী হবে -2 শিফট হবে, এতটুকু সরে আসবে। তারপর যখন এক্স মাইনাস সি থাকবে তাহলে এক্স মাইনাস সি ইকুয়াল 0, এক্স ইকুয়াল কী হবে সি হবে, তখন এটা হবে কি ডান দিকে সরে যাবে। এটা হচ্ছে রাইট সাইডে শিফট করবে, আর এটা হচ্ছে লেফট সাইডে শিফট হবে। তাহলে এটা তোমরা মনে রাখবা, এটা যদি সহজে মনে রাখতে পারো গ্রাফ আঁকা তোমার জন্য খুব সহজ হবে। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের গ্রাফ বা ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।